তোমরা ব্যাংক দখল করে আমাদেরকে চোর কো, আমাদেরকে দুর্নীতিবাদ বলো। বিএনপি কর্মীরা দুর্নীতিবাদ না, ভালো মানুষ। তারা লুটেরা না, মানুষের পক্ষের মানুষ। আমি ইউনূস সাহেবকে এই মুহূর্তে আহ্বান করতে চাই, তার পক্ষে বাংলাদেশের মানুষ আছে, তার প্রমাণ একমাত্র একটা নির্বাচন। কথাটা ঠিক না বেটি? নির্বাচনের স্লোগানটা 15 বছর দিচ্ছি। কি স্লোগানটা বলেন তো? স্লোগানটা ছিল তত্ত্বাবধানে এই মুহূর্তে দরকার। তত্ত্বাবধায়ক সরকারের যে স্লোগানটা, আরে ও ইউনূস সাহেব, আপনারা ডক্টরেট প্রফেসর, আপনারা বিশ্বের নোবেল পাইছেন, আপনি বুঝেন না তত্ত্বাবধায়ক সরকার কি? তত্ত্বাবধায়ক সরকার কি স্থানীয় ইলেকশনের জন্য দরকার হয়? এই যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে স্লোগান দিয়ে হাজার হাজার জেল খাটলো, শত শত মূল্য, এখন স্থানীয় নির্বাচনের কথা বলেন কেন? ইলেকশনের সাথে আপনারা বেইমানি করতেছেন কিনা এখনো বলতে চাই। 5ই আগস্টের আগে 3 দিন আগে একটা স্লোগান উঠলো। কি স্লোগান? এক দফা এক দাবি। কি? হাসিনা তো খুবই হাসিনা কবে যাবে? কথা ঠিক না? হাসিনা কি কারাকান্দা উপজেলার চেয়ারম্যান ছিল? ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ছিল? হাসিনা তো ছিল বাংলাদেশের অবৈধ বা বৈধ যাই বলেন প্রধানমন্ত্রী ছিল। তাইলে এক দফা এক দাবি, খুবই হাসিনা কবে যাবে? সে ছিল কেন্দ্রীয় সরকার। কথা ঠিক না? কাজে হাসিনাকে তারাইছি, এখন তো প্রথম হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন। কথা ঠিক না? ইউনূস সাহেব এই সত্য কথাগুলো বুঝেন না, বাবারা এই সত্য কথা বুঝেন না। আর অন্ধকারের শক্তি যারা আছেন তাদেরকে শুধু বলতে চাই, আমি বলতে চাই, এই বাংলায় শুধু মিলিয়া ফুল ফুটে না, এদেশে রক্ত ফুটে, এদেশের জঙ্গলে শুধু কোকিল দেখে না, এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার দেখে। শুধু বসন্তকাল আসে না, যুদ্ধের শেষে বৈশাখের প্রারম্ভে ধূলির জাগানে গ্রীষ্মকাল আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে। এদেশে শুধু সিরাজ, নির্মদন, মোহনলাল, ক্ষুদিরাম, সূর্য সেন আর মেজর জিয়ার মতো সুসন্তান জন্মগ্রহণ করে না, যুগে যুগে তাদের বিরুদ্ধে জন্মগ্রহণ করে মীর জাফর, জগৎ শেখ, ইয়ারুদ্দিন, সাইদুল্লাহ, বন্ধুরা এবং ভাইয়েরা, এই দেশটা কিন্তু সিরাজের দেশ, এই দেশটা কিন্তু মেজর জিয়ার দেশ। এই মানেরা হেরে যাবে, মীর জাফররা হেরে যাবে, ষড়যন্ত্রকারীরা হেরে যাবে, অন্ধকারের শক্তি হেরে যাবে। বন্ধুরা, ইসলামের নামে যারা মহান ইসলাম ধর্মের নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে। জামাত ইসলাম খালি ইসলাম মাজার ভেঙে ফেলেন, মদনপুরের শাহ সুলতানের মাজার ভেঙে ফেলবেন, সিলেটের শাহজালালের মাজার ভেঙে ফেলবেন, বাংলাদেশের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিবেন। ইসলাম মুসলমান যারা এই দেশে নিয়ে এসেছে তাদের নাম হলো সুফি, সুফাত, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশের দেশ। কাজেই ওয়াহাবি আন্দোলন যারা করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বড় ভাই বলে ডাকতে চান, এই বাংলাদেশ তাদের দেশ না। ইসলামকে ছোট করে, ইসলামের নামে ব্যবসা করে এই দেশের মানুষকে ভুলাতে পারবেন না। এই দেশের মানুষ প্রকৃত ইসলামে বিশ্বাস করে। সেই ইসলাম, আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ, তার নবী হলো, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে সৃষ্টি না করলে আমি পৃথিবীর সৃষ্টি করতাম কিনা অবিশ্বাস্য। সেই আল্লাহ রাসূল আর
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি থেকে ধরে যারা এই পৃথিবীতে ওলিয়া উলিয়া গাছ কুতুব দরবেশরা ইসলাম প্রচার করেছে, আমরা সবাই তাদের সাথী এবং ইসলামের সাথী। ইসলামকে বিক্রি করে রাজনীতি করতে চায় না। বাপের বেড়া হইলে মার্কা নিয়ে আসে, নিজের মার্কাটা নিয়ে আসেন। ধানের শীষের সামনে